বঙ্গবন্ধু উনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই হেমন্তের গানটি গেয়েছেন। আজকে এই দিনে আমি এই গানটি সাবেক প্রধানমন্ত্রীকে উৎসর্গ করব। আমি আর আজকে বক্তৃতা দিয়ে আপনাদের সময় নষ্ট করবো না। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের আজকের এই সভায় জেলা ছাত্রদল এবং মহাদল ছাত্রদলের নেতৃবৃন্দ জুবের আহমদ এবং হাজি দিনার এবং মহানগর ছাত্রদলের সভাপতি সজীব জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফতোয়াটি আসলামের নেতৃত্বে একটি মিছিল হয়েছে। ছাত্রদলের সকলকে হবিগঞ্জ জেলা ব্যানার নামান, সিলেট মহানগর ৮ নম্বর ওয়ার্ড ব্যানার নামান, প্লিজ ব্যানার নামান, ব্যানার নামান, নামান ব্যানার, ব্যানার নামান, নামান হবিগঞ্জ জেলা ব্যানার নামান স্বেচ্ছাসেবক দল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কলিমুদ্দিন মিলন। জনাব কলিমুদ্দিন মিলন। আজকের এই ঐতিহাসিক র্যালি পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমদ আজম খান। উপস্থিত আছেন বিশেষ সম্মানিত অতিথি হিসাবে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক মেয়র জননেতা জি.কে. ঘোষ। উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য বেগম তাহসিনা রুজি লুনা, আমাদের সিলেটের জনপ্রিয় সাবেক মেয়র উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, সংগ্রামী নেতৃবৃন্দ। আজকের এই জনস্রোত আপনাদেরকে সবাই যেভাবে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ। শোভাযাত্রা শুরু হয়ে যাবে, সুতরাং আমরা একটি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে আমরা জনগণের নির্বাচিত সরকার চাই। আমাদের জননেতা ইলিয়াস আলী সহ গুম নেতৃবৃন্দদের আমাদের মধ্যে ফেরত চাই। সারা বাংলাদেশের মতো আলিয়া মাদ্রাসায় আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আছে নাকি? দেশ নেত্রী আছেন নাকি? খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা, তারেক রহমান, তারেক খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক আবুল খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং মিফতাহুল কবির মিফতাহ সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোয়াইনঘাট উপজেলার একটি মিছিল এসেছে, মহিলাদল জেলার নেতৃবৃন্দ এসেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সিলেটবাসী আমরা রাজপথ থেকে ফিরে যাব না। কারণ হচ্ছে আমাদের নেতা ইলিয়াস আলী যতদিন পর্যন্ত আমাদের ভিতরে আসবে এই রাজপথ আমরা ছাড়বো না। ইনশাআল্লাহ ইলিয়াস ভাইকে আমরা ফিরত দিয়ে আসবো। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আজকের এই সমাবেশের সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী, এই সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সিলেট বিভাগীয় বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, এই সিলেটের আন্দোলন সংগ্রামের পরীক্ষিত মুখ, সাবেক ৩ বারের হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব জি.কে. ঘোষ, জনাব জি.কে. ঘোষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই সিলেট বিভাগীয় শোভাযাত্রা পূর্ব সমাবেশের সহযোদ্ধা সহ সাংগঠনিক সম্পাদক নিপ্তা চৌধুরীর সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সিলেট বিভাগের আজকের এই সমাবেশে যিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আজম খান, বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ, সময় নষ্ট করছি না, আমার শ্রদ্ধেয় সহকর্মী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই সিলেট ডিভিশনের 4 জেলা মহানগরের সম্মানিত সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তৃতার অবকাশ নেই, ধন্যবাদ জানাতে চাই। 15 তারিখ আমাদের পূর্ব নির্ধারিত এই শোভাযাত্রাটি ছিল শতভাগ প্রস্তুতির পরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজকের সভাটি 17 তারিখে নির্ধারিত হয়। আমরা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। শত শত গাড়ি, শত শত যানবাহন যারা আগের থেকে এই সভায় আসার জন্য ব্যবস্থা করেছিলেন তারা কিভাবে আসবেন? আল্লাহর অশেষ মেহেরবানিতে সকল বাধা অতিক্রম করে আজকের এই সভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোন পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না। খালেদা জিয়া, তারেক রহমান ডাকলে সভা হয়। আজকে যারা কষ্ট করে এই সভায় উপস্থিত হয়েছেন সকলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের পক্ষে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। লাখাই উপজেলার একটি মিছিল এসেছে। আমরা সকলকে লাখাই উপজেলার বিএনপি নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। একটি প্রাপ্তি সংবাদ, একটি আইডি কার্ড এবং মানিব্যাগ পাওয়া গিয়েছে। মানিব্যাগের ভিতরে আইডি কার্ড, নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হাকিম। মোহাম্মদ আব্দুল হাকিম, পিতা ইউসুফ মিয়া। এই আইডি কার্ডটি এবং একটি চাবি পাওয়া গিয়েছে। যোগাযোগ করে মোটরসাইকেলের চাবিটি নেবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সিলেট নগরীর নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য করছি। ইতিমধ্যে আর একটি মানিব্যাগ পাওয়া গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বিশাল গণমিছিলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণকে বিএনপির পক্ষ থেকে আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করায় আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচন্ড রৌদ্রের মধ্যেও আজকে আমাদের এই গণমিছিলের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমদ আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে এই পঙ্গভূমি সিলেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটি দফা যে সিলেট বিভাগের গুমকৃত ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদেরকে পরিষ্কার করে আমাদেরকে জবাব দিতে হবে।
দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণভূমি সিলেট থেকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটাই বলতে চাই, সিলেট বিভাগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামে সিলেটের ছাত্র জনতার উজ্জ্বল ভূমিকা রয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অনতি বিলম্বে এই সিলেটে যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে আমি আমাদের যেহেতু গণমিছিল, সেই গণমিছিলের জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমার আহ্বান থাকবে মিছিলে যত শৃঙ্খলা বজায় থাকে, একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে, সেই দোয়া আমরা করি। পরিশেষে আমরা আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যেদিন দেশে ফিরে আনবো, সেদিন আমরা সিলেট বিভাগ একত্রিত হয়ে আবার আওয়াজ তুলবো, তারেক রহমান আসবে যখন বীরের বেশে, আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকার করে সকল ষড়যন্ত্রকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেটের প্রিয় নেতা, প্রিয় সিলেটের নয়নমণি, সিলেটের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ইলিয়াস আলী, যাকে এই খুনি হাসিনা গুম করে রেখেছে, যার ফিরে আসার পর্যন্ত অনন্তকাল আমরা অপেক্ষা করব, সেই নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের প্রিয় নেত্রী তাহসিনা রুশদীকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যদি চুপ না করেন আমার কথা শুনতে পারবেন না। আপনারা যদি কথা শুনতে না চান তাহলে আমি কথা বলবো না। আপনারা আমার কথা শুনতে চান, কোনো স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি না দেন আমি কথা বলবো, কোনো স্লোগান না। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলবো। একটি হচ্ছে গণতন্ত্র, হাসিনামুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের এই গণতন্ত্র যদিও 5 জুলাই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে আমরা এই গণতন্ত্র ফিরে পেয়েছি, কিন্তু সেই গণতন্ত্র ফিরে পাওয়ার প্রেক্ষাপট কিন্তু এই একদিন বা এক মাসে শুরু হয় নাই। এবং আজকে যারা বলছে যে শুধুমাত্র তারাই এই আজকের গণতন্ত্রের অংশীদার, না, আমি বলবো না। আমাদের বিএনপি সহ যারা এই হাসিনা বিরোধী আন্দোলনে শরীক ছিলেন, এই 15 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, নেতা কর্মীরা জেল খেটেছেন, গুমের শিকার
শিকার হয়েছেন আমাদের নেত্রী, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাসনে থেকেছেন। সেই সমস্ত অবদান এবং এই প্রেক্ষাপটে আজকের এই গণতন্ত্র ফিরে পাওয়া। সুতরাং আজকে যারা দাবি করছেন তাদের একক কৃতিত্ব বলে আজকের গণতন্ত্রকে, তাদেরকে বলতে চাই, রাজনৈতিক দলকে অস্বীকার করে, রাজনৈতিক দলের ভূমিকাকে অস্বীকার করে কখনোই আপনারা কোনো সফল হতে পারবেন না। আরেকটি বিষয়, সেটি হলো যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি ওনারা আন্তর্জাতিক সনদে, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন। সেই গুম বিরোধী স্বাক্ষর করে কমিশন গঠন করেছেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন তদন্তে প্রমাণিত, বেসরকারিভাবে বিভিন্ন তদন্তের মাধ্যমে যার নাম উঠে এসেছে, সেই জিয়াউল হাসান আজকে 1 মাস যাবৎ সরকারের হেফাজতে আছে এবং বন্দী অবস্থায় আছে। কিন্তু কোন ধরনের কোন ইন্টারোগেশন বা তার কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত সরকার বের করতে পারে নাই যে এই গুমকৃত নেতারা কোথায় আছে, তাদেরকে কি করা হয়েছে তাদের বিষয়ে। আমরা স্পষ্ট বলতে চাই বর্তমান সরকারকে, আপনারা জিয়াউল হাসান সহ যারা এই গুমের সাথে জড়িত আছে তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে জাতির সামনে আসল তথ্য তুলে ধরে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফাঁসি চাই গণতন্ত্র হত্যার জন্য, এবং এই গণহত্যার জন্য শেখ হাসিনা সহ তার দোষরদের ফাঁসি চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া ধন্যবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে